ঘর সাজাতে গোছাতে আমরা প্রত্যেকটা মেয়েই কিন্তু অনেক ভালোবাসি, তাই না? প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা কোণায় কিন্তু আমাদের মেয়েদের কিন্তু একটা নিজস্ব ছোঁয়া থাকে। তো আজকে আমি শেয়ার করব কিভাবে আপনারা খুব সহজে আপনাদের বেডরুমটাকে গুছিয়ে রাখতে পারেন। সেই সাথে কিন্তু আমি একটা এক্সট্রা টিপসও শেষে আপনাদের সাথে শেয়ার করে দিব। আশা করব আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো প্রথম যে টিপসটা সেটা হচ্ছে, বিছানা যদি আপনি গুছাতে চান বা বেডরুমটাকে যদি আপনি পরিষ্কার রাখতে চান, এর জন্য কিন্তু অবশ্যই আপনাকে বেড থেকে আগে উঠে যেতে হবে। তো আপনার ঘরে যদি কোনো দরজা বা জানালা থাকে যেগুলো খোলা যায়, অবশ্যই সেগুলোকে খুলে পর্দা থাকলে পর্দাগুলো সরিয়ে ঘরে আলো বাতাস প্রবেশ করতে দিবেন। এতে দেখবেন যে বাহিরের রোদটা এসে আপনার ঘরে যদি কোনো জীবাণু থাকে সেগুলোকেও মেরে ফেলবে এবং সেই সাথে আপনার ঘরের জিনিসগুলো সুন্দর এবং পরিপাটি রাখবে। কারণ রোদের আলোতে কিন্তু আমাদের ঘরের বেশ অনেক জিনিস সুন্দর এবং পরিপাটি থাকে। এরপর টিপস নাম্বার 2 হচ্ছে, আপনার ঘরের যে কয়টা ফার্নিচার আছে প্রত্যেকটা ফার্নিচারকে কিন্তু পরিষ্কার করতে হবে। হয়তো হতে পারে যে আপনার বেডরুমে শুধু একটা বেড আছে বা পাশে একটা টেবিল আছে, তো এই সমস্ত কিছু কিন্তু আপনাকে পরিষ্কার করতে হবে। শুধু যে বেড আর টেবিল থাকে এটাই কিন্তু না, এই বেডরুমে ঢোকার সময় কিন্তু বেডরুমের দরজাটাও পড়ে, অবশ্যই কিন্তু সেই দরজাটাকেও পরিষ্কার করতে হবে। এমনকি ঘরে আলো জ্বালানোর জন্য যে সুইচ বোর্ড গুলো থাকে সেগুলোকেও কিন্তু আপনাকে পরিষ্কার করতে হবে। যদি রোজ রোজ পরিষ্কার করতে না পারেন, ডাস্টিং করে নেবেন এবং সপ্তাহে 1 দিন বা 2 দিন ডিপ ক্লিন করে নেবেন। দেখবেন এতে করে আপনার ঘরের ফার্নিচার গুলো সুন্দর থাকবে আর বেডরুমটাকে গোছাতে আপনার খুব বেশি কষ্ট করতে হবে। ওই যে যেমনটা বললাম, যে ঘরে যদি কোনো আপনার সুইচ বোর্ড থাকে অবশ্যই কিন্তু সেগুলোকে আপনাকে পরিষ্কার করে রাখতে হবে। যদি রোজ রোজ আপনি পরিষ্কার করতে না পারেন, অবশ্যই কিন্তু একবার করে ডাস্টিং করে নেবেন, কারণ এগুলোর উপরে যেহেতু রোজই হাত পড়ে, হাতের ছাপ লাগে, এছাড়া ধুলাবালি এসে কিন্তু এই সুইচ বোর্ডের উপরে জমা হয়। অবশ্যই কিন্তু এই ধুলাগুলো সরিয়ে দিবেন, দেখবেন যে সুইচ বোর্ডটাও দেখতে সুন্দর লাগবে, ঘরটাও দেখতে পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে। আর কথা বলতে বলতে যারা এ পর্যন্ত আমার ভিডিওটি দেখে ফেলেছেন, যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু চাইলে আমার পেজটিকে লাইক এবং ফলো দিয়ে সাথেই থাকতে পারেন। ওই যে যেমনটা বলেছিলাম, বেডরুমে ঢোকার সময় কিন্তু অবশ্যই বেডরুমের দরজাটা পড়ে, এটাকেও কিন্তু পরিষ্কার করে নিতে পারেন এবং পরিষ্কার করে নিতে হবে। যেহেতু আমাদের এটা মেলামাইনের উপরে একটা প্রলেপ দেওয়া, তো এটা পরিষ্কার করতে আমার কিন্তু খুব বেশি কষ্ট হয় না। অনেকেরই আছে অনেক ডিজাইন বা নকশা করা আহ দরজা থাকে, তো সেগুলোকে কিন্তু পরিষ্কার করতে একটু কষ্ট হয়, তুলনামূলক এখানে আমার কষ্টটা খুবই কম হয়। এছাড়াও খেয়াল করলে দেখবেন যে ঘরের মধ্যে যদি কোনো মাকড়সা থাকে বা দেওয়ালেও দেখবেন অনেক সময় ময়লা পড়ে থাকে, এগুলোকেও কিন্তু একই সাথে আপনাদেরকে ধুলা ঝেড়ে নিতে হবে, নয়তো কিন্তু দেখবেন যে দেওয়ালের উপরেও ময়লার একটা প্রলেপ পড়ে থাকে। এরপর টিপস নাম্বার 3 হচ্ছে, আপনার ঘরে যে আসবাবপত্র আছে, এমন সময় অনেক হয় যে আমাদের ঘরে এক্সট্রা কিছু জিনিস থাকে যেগুলো আমরা ওই আসবাবপত্রের উপরে রাখি। চেষ্টা করবেন এইভাবে না রাখার জন্য, বাট তারপরে যদি রাখতে হয় এমন ভাবে রাখবেন যেন বাইরে থেকে দেখা না যায়। এরপর টিপস নাম্বার 4 হলো, আপনার ঘরের দরজার সাথে কোনো কিছুই ঝুলিয়ে রাখবেন না। হতে পারে গামছা, হতে পারে বাইরে থেকে আসার পরে কোনো খুলে রাখা জামা কাপড়, কখনোই এগুলো দরজার উপরে রাখবেন না, দেখতে খুবই বাজে লাগে এবং খুবই অগোছালো লাগে এই জিনিসটা দেখতে। এরপর টিপস নাম্বার 5 হচ্ছে, আপনার ঘরের যে সমস্ত এলোমেলো জিনিস বা এদিকে সেদিকে হওয়া জিনিস পড়ে থাকে এগুলোর জন্য প্রত্যেকটার জন্য একটা আলাদা আলাদা জায়গা তৈরি করবেন এবং বের করার পরে যদি সেই জিনিসগুলো বাইরে রয়ে যায় আবার সেগুলোকে জায়গা মতো রেখে দিবেন। এতে করে আপনার স্পেসটা অনেক বেশি গোছালো এবং পরিপাটি থাকবে। এরপর যেটা এক্সট্রা একটা টিপস দিব সেটা হচ্ছে, বেডরুমের সবচেয়ে মেইন পার্ট হচ্ছে বেড। এই বেডটাকে ঝেড়ে নেওয়ার পরে দেখবেন যে একপাশে একটু এক্সট্রা কাপড় বেঁচে থাকে, বা দেখবেন অনেক সময় অনেকের বেডটা ঝাড়ার পরেও সুন্দর বা সোজা একদম টান টান হয়ে থাকে না।
তো কিভাবে আপনারা এটা টান টান করে রাখবেন আমি দেখাচ্ছি। তো বেডটাকে প্রথমে একটা বিছানা ঝাড়ু দিয়ে ঝেড়ে নেবেন। এরপরে দেখবেন যে এই যে এক্সট্রা যে কাপড়টা আছে এটাকে একটা শক্ত কিছুর সাহায্যে ভেতরে আস্তে আস্তে গুজে দিবেন। তো আমার জন্য সুবিধার হয় হচ্ছে চিরুনি, আমি সবসময় চিরুনি ব্যবহার করি। এই চিরুনি দিয়ে আস্তে আস্তে জাস্ট ভেতর দিকে চাপ দিলে পারে এক্সট্রা যে ফ্যাব্রিকটা আছে সেটা কিন্তু ভেতর দিকে ঢুকে যায়, এটার বাইরে বের হয়ে থাকে না। এছাড়া আমার বেডটা দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগে। তো আশা রাখবো আমার আজকের এই টিপস গুলো আপনাদের ভালো লাগছে বা ভালো লাগবে। এক্সট্রা টিপসটা কেমন ছিল সেটাও কিন্তু চাইলে আমাকে জানাতে পারেন। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। সবকিছু গোছানোর পর দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখা যাচ্ছে, তাই না? আশা রাখবো আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, আসসালামু আলাইকুম সবাইকে।